নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে ব্লগটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা উৎসব 2026। আজকে 16ই জুলাই বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 4টে। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথযাত্রা, সেই জন্য এখানে আসা। আর আমরা শ্রীরামপুর স্টেশন থেকে টোটোয় করে এসেছি, তবে টোটো সম্পূর্ণ যাবে না রথের কাছ পর্যন্ত, রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলবে না। তো সেই জন্য আমরা স্টেশন থেকে টোটোয় করে হাফ রাস্তা এসেছি। তো এখন এখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, কত ভক্ত আসছে আজকে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে। তো চলুন আমরাও হেঁটে যাব সামনের দিকে, এখনো অনেকটাই রাস্তা আমরা হাঁটতে হবে আমাদেরকে। তো চলুন যাওয়া যাক। মন্দিরে যাওয়ার আগে কিন্তু রাস্তায় অনেক ছোট বড় রথের দেখা পেলাম। আর রাস্তার দুই ধারে দেখুন এরকম সব সেবা ক্যাম্প করা হয়েছে, এখান থেকেও প্রসাদ দেওয়া হচ্ছে, যেরকম আমি এখানে পেলাম, এই যে দিয়েছে বোঁদে। আর এইদিকে দেওয়া হচ্ছিল রসনা জল, আমি এখান থেকে 1 গ্লাস রসনা জল নিয়ে নিলাম। শ্রীরামপুর থেকে যাবার পথে আগে মাসির বাড়ি পড়ে, তারপর যেতে হবে মন্দিরের দিকে। তো আমি মাসির বাড়ির কাছাকাছি যে রাস্তাটা রয়েছে এখানে দেখুন ব্যারিকেড করে দিয়েছে, তবে এত ভিড় হয় নাকি এখানে, তার জন্য পুলিশ প্রশাসন থেকে কিন্তু সুব্যবস্থা করা আছে। আর এখন এই দিকটা একটু তবু ফাঁকা দেখতে পাচ্ছি, সামনের দিকে কতটা ভিড় হবে মানে ধারণার বাইরে। এইদিকে দেখুন একটা ভাই কত সুন্দর এখানে এঁকেছে শ্রীকৃষ্ণের ছবি, প্রভু জগন্নাথের ছবি। রাস্তায় এত সুন্দর শিল্পীর কাজ, কিন্তু কি কারণে আবার মুছে দিতে হচ্ছে জানি না, হয়তো সবার পা লেগে যাচ্ছে এই জন্যে আবার জল ছিটিয়ে মুছে দিচ্ছে। মাসির বাড়ি থেকে মন্দির কিন্তু খুব বেশি দূরে রাস্তা হবে না, বড্ডজোর 1 কিলোমিটার রাস্তা হবে। কিন্তু দু সাইডে দেখুন এইদিকে যত যাচ্ছি তত সেবা ক্যাম্প বেশি করা আছে এই দিকটায়। আর এই দিকটা যত যাচ্ছি তত ভিড়ও কিন্তু বাড়ছে। দেখুন এদিকটা এত মানুষের ভিড়, মন্দিরের কাছাকাছি যেতে পারবো কি জানি না। আর এইদিকে দেখুন রাস্তার দুই সাইডে প্রশাসনের তরফ থেকে পুলিশের ওয়াচ টাওয়ার ক্যাম্প করা রয়েছে, যাতে কারো সমস্যা না হয়। বেশ কিছুটা রাস্তা হাঁটার পর দর্শন পেলাম প্রভু জগন্নাথের। সেই যে দেখতে পাচ্ছেন সেই দূরে দেখা যাচ্ছে, আমি সেই শুভক্ষণে এসে পৌঁছেছি, সবে মাত্র রথের দড়িতে টান শুরু হলো আর আমিও এসে পৌঁছলাম ঠিক সেই জায়গাতেই। দেখুন ভিড়টা আপনারা দেখুন, খালি এত ভিড়, ওখানে যাবো কি করে রথের কাছে জানি না, যেতে হয়তো পারবো না, এখানেই রাস্তার সাইডে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, কেন রথ এখান থেকেই যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ওখানে যাওয়া মানে পদপিষ্টর অবস্থা হয়ে যাবে। তো এখান থেকেই যাবে, আমরা এখানে সাইডে দাঁড়িয়ে পড়লাম। আর আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা মায়ের রথ যদি এসে থাকেন তো ভালো, আর যারা না আসেননি এখনো তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের বৃহত্তম রথযাত্রা যদি পুরীতে হয়, তো আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশের রথ। আর আমি মাহেশের রথেই প্রথমবার এলাম, যদিও এর আগে আসার সুযোগ পাইনি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এই বছর আমি আসতে পেরেছি, মানে আমি সফল। আর এই রথ দেখে আমি তো অবাক, এত বড় রথ হয়তো আমি প্রথমবার দেখছি, এর আগে দেখিনি। আমি আমার হাওড়া জেলায় দেখেছি, আমি আরো অন্য জায়গায় রথ দেখেছি, তবে এরকম বড় রথ আমি প্রথমবার দেখছি। দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, এতটা ভিড় হয় এখন এসে দেখে বুঝতে পারছি। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় বলভদ্র, জয় সুভদ্রা দেবী, জয় জগন্নাথ।
এখানে এসে দেখুন কাকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে আপনারা যারা বাংলা পডকাস্ট দেখেন তারা হয়তো চিনবেন। এনার অনেক পডকাস্ট আমিও দেখেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। এখানে অনেক ইউটিউবার ভাই দাদা বোনেরাও এসেছেন, তারপরে অনেক নিউজ চ্যানেলও এসেছে যেগুলো দেখতে পাচ্ছি। আবার ড্রোন দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেল থেকে ড্রোনও উড়ানো হয়েছে, প্রশাসনের তরফ থেকেও হয়তো ড্রোন উড়ানো হয়েছে। আর এই জায়গাটা এসে আমরা একদম দাঁড়িয়ে গেছি যে রথটা একটু কাছে এসেছে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, মানে মন থেকে দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। একই জায়গায় 2 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করার পর শেষ মুহূর্তে প্রভু জগন্নাথের যেটুকু দর্শন পেলাম এতেই জীবন সার্থক, এতেই মন ভরে গেছে। আমার ভীষণ ভালো লেগেছে। যদি আপনারা আসতে চান তো আসবেন। তো এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে, যেখানে রথটা নিয়ে যাওয়া হবে, কারণ ওখানটাও আপনাদের দেখানো প্রয়োজন যে মাসির বাড়িটা কেমন দেখতে। চলুন। আবার চলে এলাম এই যে মাসির বাড়ির কাছে। এখানে লেখাই রয়েছে মাসির বাড়ি, কারণ রথ যেভাবে আসছে রথ কিন্তু এই মাসির বাড়ি পৌঁছাতে অনেক রাতও হয়ে যেতে পারে। তো আমরা ফিরবো বাড়ি, তাই জন্য মাসির বাড়িটা একটু ঘুরে নিচ্ছি, তারপর বাড়ি ফিরবো। এই যে মাসির বাড়ির গেট, এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট্ট করে মেলা বসেছে। চলুন ভিতরটা যাই। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই দেখুন সিংহাসন ফাঁকা রয়েছে। এখন রথ আসার পর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরকে নিয়ে এসে এই মন্দিরে রাখা হবে। কটা দিনের জন্য এখানেই থাকবে, আবার কটা দিন থাকার পর আবার মন্দিরে ফিরে যাবে। আর মন্দিরের ঠিক সামনে এরকম ছোট করে একটা মেলা বসেছে, আর বড় মেলাও আছে, যেটা যেখানে মন্দির আছে, প্রভু মন্দির মেন মন্দির, সেইখানে কিন্তু বড় মেলা বসেছে। রথটা আসছিল বলে আমরা ওই দিকটা যেতে পারলাম না। আপনারা রিষড়া স্টেশন দিয়ে এলে আপনারা ওই রথটার মেলাটা দেখতে পাবেন। তো আমরা মাসির বাড়িতে ঘুরে দেখলাম কেমন এখানে মাসির বাড়ি জগন্নাথকে এনে সুভদ্রা আর বলরাম সবাইকে এনে এখানে রাখা হবে, তারপরে উল্টো রথে আবার বাড়ি ফিরবে মন্দিরে। তো আজকে মায়ের রথ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।